তাদের সঙ্গে পরিচিত যে ব্রেকফাস্ট লাইক এ কিং আর ডিনার লাইক এ বেগার। কিন্তু এই যে ব্রেকফাস্ট বলা হয়েছে যে এটাকে রাজার মতো খেতে হবে, তা বলে রাজা যা খুশি খেতে পারেন, কিন্তু আপনি যদি যা খুশি খান তাহলে কিন্তু আপনার বিপদ অনিবার্য। সকালে যে খাবারটা আমরা খাই এর উপরেই কিন্তু নির্ভর করছে সারাটা দিন আপনার কেমন কাটবে। তার উপর কাটবে মানে আপনার মন মেজাজ ভালো থাকবে কিনা, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে কিনা, এই রকম ব্যাপার আর কি। আমি কোনো অ্যাস্ট্রোলজি নিয়ে কথা বলছি না। মানে যদি আপনি একবারে সকালে শুরুতে যদি আজে বাজে খাবার খেয়ে ফেলেন তাহলে কিন্তু গোটা দিনটা আপনার খারাপ যাবে। তাই সকালের খাবারের দিকে আমাদের বিশেষ নজর রাখতে হবে। সকালের খাবার আপনি বাদ তো দিতে পারবেনই না, কারণ বাদ দেওয়া বিধিসম্মত নয়। আর সকালের খাবার একটু ভারী আপনি করবেন, কিন্তু সেটা অবশ্য স্বাস্থ্যকর হতে হবে। আর সারাদিন আপনি কি খেলেন না খেলেন, মানে কি খেলেন না খেলেন বলতে আমি বলতে চাইছি যে সেটা নিশ্চয়ই আপনি ভালো খাবারই খাবেন, স্বাস্থ্যকর খাবারই খাবেন। কিন্তু যদি সকালের খাবারটা আপনার বেশ পুষ্টিকর হয় এবং ভালো খাবার হয়, তাহলে আপনার কিন্তু যে পুষ্টির ব্যাপারটা সেটা সঠিকভাবে হবে। যেমন আজে বাজে খাবার কিন্তু সকালে খেলে চলবে না। আপনাকে কিছু খাবার নিতে হবে যেগুলো আপনার পক্ষে ভালো, স্বাস্থ্যকর এবং সারাদিন আপনাকে তরতাজা রাখবে। তো সকালে ঘুম থেকে উঠে অনেকে জল পান করেন। এটা খারাপ নয়, এটা আমরা আয়ুর্বেদ শাস্ত্রেও দেখেছি এরমভাবে বলা আছে। যারা আয়ুর্বেদ ডাক্তারবাবু হচ্ছেন তারাও বলেন সকালে উঠে গরম জল খেতে, অনেকে ঠান্ডা জল খেতে। তবে জল ঠান্ডা বা গরম এটা ব্যাপার হচ্ছে যে মাথায় রাখতে হবে। কেননা জল যদি খুব গরম হয় তাহলে কী হবে, তাহলে এটা আপনার পেটে গিয়ে আপনার যে পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে সেটা কিন্তু একটা ফারাক ঘটিয়ে দেবে। তাহলে এমন জল পান করতে হবে যেটা ঈষৎ উষ্ণ। কখনোই সেটা খুব গরম জল চুমুক দিয়ে আপনি খেয়ে নিলেন, সেটা কিন্তু করবেন না। সকালে আপনি খাবেন, কিন্তু সেটা খুব পরোটা খেয়ে নিলেন, লুচি খেয়ে নিলেন, ভাজাভাজি খেয়ে নিলেন, এই ধরনের খাবার না খাওয়াই ভালো। তবে কি অনেকে খান না, খান, তাদের কিন্তু পরবর্তীকালে স্বাস্থ্য নিয়ে দুর্ভোগ পোহাতে হয়। তো সকালে এই তেল জাতীয় খাবার খেলে সমস্যা হতে পারে এবং সারাদিন আপনার হজমের একটা গণ্ডগোল লেগে থাকতে পারে। সকালে উঠে কাঁচা সবজি একদমই খাবেন না। আর অনেকে বলে থাকেন না সকালে উঠে এই ভেজিটেবলস খেতে, এটা খেতে, ওটা খেতে, স্যালাড খেতে, সেটা একেবারেই কিন্তু বাজে ব্যাপার। দুপুরে আপনি খান, কোনো ক্ষতি নেই, কিন্তু সকালে যদি এই স্যালাড ফ্যালাড জাতীয় বা এক গাদা ভেজিটেবলস খেয়ে নেন, সেটা কিন্তু আপনার হজমে সহায়তা করবে না। কখনোই সকালবেলায় লুচি পরোটা খাবেন না এবং ময়দা একদম ত্যাগ করুন। খুব বাজে অভ্যাস ময়দা দিয়ে করা লুচি বা পরোটা সকালবেলায় নৈবচ। লেবু, কমলা লেবু, এইসব সাইট্রিক ফল যেগুলো, সেগুলোতে ভিটামিন সি আছে। এগুলো শরীরের পক্ষে ভালো এবং এগুলো পুষ্টিবিদরা খেতেও বলেন, কিন্তু সকালে একদম না। কারণ এই ধরনের সাইট্রিক ফল খেলে আপনার অ্যাসিডিটি বেড়ে যেতে পারে। ব্রেকফাস্টে অনেকে কলা খান। কলা মানে একটা ব্রেকফাস্টের পার্ট বলা যায়। কিন্তু অনেকে বলছেন আজকাল যে এই ব্যাপারটাও ঠিক স্বাস্থ্যকর নয়। কেননা কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, শরীরের পক্ষে উপকারী হলেও কিন্তু খালি পেটে এটা নাকি ভালো নয়। তাহলে সকালে কী খাবেন? সকালে সবথেকে ভালো যেটা, সেটা হচ্ছে ওটস খাওয়া, রুটি খাওয়া, ডালিয়া খাওয়া, এইগুলো। অনেকে কর্নফ্লেক্স খান, দুধ দিয়ে খান, মানে নানা রকমের কর্নফ্লেক্স তো এখন বাজারে পাওয়া যায়, সেটা খেতে পারে। অনেকে আবার চিঁড়েও খান। তো চিঁড়ে
সকালে দুধ দিয়ে যদি খাওয়া যায় বা কোনো ফলমূল মিশিয়ে যদি খাওয়া যায় সেটাও ভালো। কিন্তু সবথেকে ভালো হচ্ছে 1 গ্লাস গরম দুধ খেয়ে নিন, কিন্তু তাতে এক ফোঁটাও চিনি দেবেন না। আর যেটা করবেন, সকালে চা কফি যতটা পারেন কম খাওয়াই ভালো। কেন অনেকের একটা অভ্যেস আছে না, যে চা কফি না খেলে টয়লেটের ব্যাপার ট্যাপার থাকে, তো এই বারবার খান, এই ব্যাপারটা কিন্তু একবারেই না। সকালে আপনি খান যেটা পরিমিতভাবে খাওয়া, কফিটা না খাওয়াই ভালো। তবে অনেকে খান চায়ের সঙ্গে, ব্রেকফাস্টের সঙ্গে। তো ব্রেকফাস্টের সঙ্গে চা কফি যাই খান সেটা সীমিত রাখুন, আর তাহলেই দেখবেন আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং সারাদিন আপনি ভালো ফিল করবেন, যেটা ফিল গুড একটা ফ্যাক্টর কাজ করবে আপনার। যাই হোক, এই তথ্য যেগুলো দিলাম এগুলো সব পুষ্টিবিদদেরই কথাবার্তা, এগুলো আমার কথাবার্তা নয়। তো যাই হোক, এগুলো পালন করলে আপনি ভালো থাকবেন, আপনার শরীর ভালো থাকবে। সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল হেলদি হেলথের সঙ্গে যুক্ত, তাদের বলবো যে আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুল করবেন না। পরবর্তীকালে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণ পর্যন্ত বিদায়।